বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসগুলোতে আসলে ই কমার্সের বিভিন্ন টাইপ, কত প্রকার ই কমার্স হতে পারে, আর ই কমার্সের টাইপের সাথে সাথে আমরা দেখছি যে 4 প্রকার ই কমার্স আছে। মূলত 5 প্রকার, একটা হারামজাদা দেখেনি, এমএলএম আছে। ঠিক আছে, মাল্টি লেভেল মার্কেটিং, এরকম অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, মানে এইসব কোম্পানি টিকে না। যেহেতু এটার মানে হারাম জিনিস এমনিতে টিকবে না, স্বাভাবিক, কারণ এটার বিজনেস মডেল ঠিক নেই। আপনার টাকাটা আসে প্রতারণার মাধ্যমে, যার কারণে হয় কি ওটা কিছুদিন গ্রো করলেও এরপর আবার বন্ধ হয়ে যায় অটোমেটিক। বুঝছেন? ধরেন বিষয়টা এমন যে আপনি ধরেন 100 টাকার পণ্য কিনে আপনি 10 টাকা লাভ করলেন। হ্যাঁ, সেটা আপনার স্টেবল গ্রোথ, মানে আপনার কম করে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি পাবেন, আপনার বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি। কিন্তু যদি এমন হয় যে 100 টাকার পণ্য আপনি একজনকে 80% ফ্রি দিয়ে বিক্রি করে দিলেন, এরকম করলে তো আপনার আসলে ওইটা দেওয়ার সামর্থ্য তো আসলে আপনার নাই। কারণ আপনি করতেছেন কি, ওই এমএলএম যে মার্কেটিং চেনটা, সেই চেনের মাধ্যমে অনেক মানুষকে দিয়ে তাদের কাছ থেকে আবার টাকা নিতেছেন, আবার এরকম দিচ্ছেন, কিছু মানুষের শোধ করতেছেন, আবার দিচ্ছেন। এরকম করে হয় কি, আপনি 5 জনেরটা শোধ করতেছেন আর 100 জনেরটা আর কি অশোধ থাকতেছে। এরকম করে মানুষ যেটা করে, যখন একটু 1 কোটি 2 কোটি টাকার কাছে পৌঁছা যায়, তখনই মানুষ এই ব্যবসাটা বন্ধ করে দেয়, কারণ সে জানে আমি আর কখনো ঋণ শোধ করতে পারবো না। ঠিক আছে, এই ধরনের ব্যবসা আসলে ঠিক না। তো বাকি 4টা আমরা জানি: অ্যাফিলিয়েট মার্কেটিং, সিঙ্গেল ভেন্ডর, মাল্টি ভেন্ডর, আর একটা হচ্ছে ড্রপ শিপিং। এই 4টা সম্বন্ধে আমাদের সম্পূর্ণরূপে ধারণা আছে। তো এখন আজকে আমরা অন্য কিছু টাইপের ওয়েবসাইট দেখবো আর কি। আমার কাছে এরকম করাই আছে। আহ, দেখবো যে, যেহেতু ভাই এখন বুকিং টাইপের ওয়েবসাইট আছে? হ্যাঁ, এটা বুকিং টাইপের ওয়েবসাইট তাহলে আজকে দেখি, তাই কি? যেহেতু বুক বলতেছে ভাই, এরকম আমার বড় বড় অনেক ওয়েবসাইট করা আছে, বুঝছেন, একদম সব কিছুই আছে। আপনি যে বুক বলতেছেন না, এই সম্ভবত এখানে বুকিং ওয়েবসাইট 2টা আছে। একটা হচ্ছে আপনার ডাস্ট আউট পস, এটা হলো কমপ্লিটলি বুকিং। কিন্তু এই বুকিংটা আবার কেমন, এটা ই কমার্সের সাহায্যেই করা হয়। ঠিক আছে, ই কমার্সেও বুকিং অপশন আছে, আপনি চাইলে ই কমার্সে বুকিং করতে পারেন। আর একটা আছে হলো রিকারেন্ট বুকিং, এটাও করা যায়, ই কমার্স দিয়েই করা যায়। ঠিক আছে, আর এটা হচ্ছে ইভেন্ট। ইভেন্টের মধ্যে হচ্ছে একটা, মানে এই ওয়েবসাইটের মেইনলি কাজ ছিল হচ্ছে যে কোন একটা ইভেন্ট তৈরি করা। ঠিক আছে, মানে ইভেন্ট, আচ্ছা আপনার যেহেতু বুকিং দিতে যাচ্ছে, আসলে ইভেন্ট না আপনার জন্য, আপনার এইটা দেখাইতে হবে। ঠিক আছে, বুকিং দেখাইতে হবে, কিভাবে বুকিং ওয়েবসাইট বানায়। আচ্ছা, একটা কথা আপনাদের প্রথমে জানা নিতে চাই, বুকিং ওয়েবসাইট কিন্তু ওয়ান কাইন্ড অফ ই কমার্স। ঠিক আছে, আপনি বুঝতেই পারতেছেন, একজন একটা বুক করবে না কোন একটা কিছু, তাই এটা তো ই কমার্সের বাইরে না, তাই না? এটা তো ই কমার্স, ঘুরে ফিরে কিন্তু এটা ই কমার্সে আসে। ল্যান্ডস্কেপ লিভিং, ল্যান্ডস্কেপ লিভিং, আচ্ছা এটা প্রফেসর আদি রিয়ালটি সুপার সেবা, এটাও বুকিং। ইউকেসিসি ফুড অ্যান্ড আয়ুর্বেদাও বুকিং। মানে বুকিং অনেকই, কারণ বুকিং অনেকগুলো কেন, কারণ হচ্ছে আপনার ইয়া সাইট, ই কমার্স সাইট এক ধরনের, মানে পণ্য হচ্ছে মানুষ বুকিং দেয়, ওইটাকেই মানুষ অর্ডার বলে, পণ্যের ক্ষেত্রে বলে অর্ডার, কথা বুঝছেন? ওই নামটা খালি চেঞ্জ হয়ে যায়। পণ্যের ক্ষেত্রে যেটাকে আমরা অর্ডার বলতেছি, ওইটাই বাড়ির ক্ষেত্রে হয়ে যাবে কি, বুকিং। যেমন ধরেন পণ্য তো অর্ডার করলে, অর্ডার কমপ্লিট হওয়া মানে পণ্যটা আপনার হাতে আছে, কিন্তু বাড়ি কিন্তু কারো হাতে দেওয়া যায় না। এই যে বাড়ি বুক করতে হয়, বাড়ি বুক মানে 3 দিনের জন্য বুক করলাম, 4 দিনের জন্য বুক করলাম, বুঝলেন নাই? এতটুকুর মধ্যে ভাড়া নিলাম, এই ভাড়া জিনিসটা হলো বুকিং। তো এইটাও ওই ই কমার্সেরই একটা ফাংশন। ই কমার্সে বুকিং অপশন আছে, বুঝছেন? তো আমি একটু এই ওয়েবসাইটে দেখাইলে একটু ওইটা ক্লিয়ার হবে। তো আমি এটা একটু সেম ভাবে একটা সেট আপ করে ফেলাই। আমাদের আছে সি জ্যাম, আমার এটা জায়গার স্বল্পতা দেখা দিচ্ছে, তার মানে একটা কাজ করতে পারি আমরা। এখানে সবকিছু নেসেসারি ফাইল আছে, এই যে এনভায়রনমেন্ট, ওয়ার্ডপ্রেস আছে, এটা নিয়ে যাই। আমরা রিয়েল টু বিডি খুঁজছিলাম না, এটা ডাটাবেস, তাই না? এটা আমরা ডিলিট করে দেবো, দিয়ে ওই জায়গাটায় আরেকটা দিয়ে দিই। দেখেন এই যে এর মধ্যে রাখা আছে লেটেস্ট ব্যাকআপ, না সি এইচ টি ডক্স জ্যাম, এইচ টি ডক্স রিয়েল টু বিডি, এটা ফাঁকা করে দিচ্ছি। হ্যাঁ,
আলাদা এক জায়গায় নিবেন এর মধ্যেই। দেখেন কত বড় ফাইল হয়ে গেছে। এই সাইটটা অনেক বড়। তো আপনারা কি দেখছিলেন ওই যে রিয়েল টিভির সাইট কি আপনারা আপনাদের কম্পিউটার সেট আপ দিছিলেন? কাজ করছে ভাই কি? ঢুকতে পারি হ্যাঁ, নাই। বললাম যে এই যে রিয়েল টিভির সাইডে যে ব্যাকআপটা দিলাম এটা কি মানে কম্পিউটার ঢুকতে সেট আপ? পারি নাই ভাই, নামাইছি কিন্তু ঢুকতে পারি নাই। মানে এখনো ঢুকে ওই না, ইয়া দেয় নাই? ক্লিক করলে খালি ক্রোম থেকে ডাউনলোড হইতেই থাকে। ডাউনলোড তো হবে, ডাউনলোড ম্যানেজার নামাইতে হবে, নাহলে তো নামবে না। মানে ক্রোম দিয়ে এত বড় ফাইল নামানো যাবে না তো, কিছুক্ষণ পর পর ক্যান্সেল হয়ে যাবে, আবার কন্টিনিউ দিতে হবে, বুঝলি? ফাইল তো নামছে, ঢুকে না তো ভিতরে। কি ঢুকে না? এটা ঢুকবে কেন? ওটাই এটা তো তো ব্যাকআপ ফাইল। আমি তো ব্যাকআপ ফাইল দিছি, ব্যাকআপটাকে রেস্টোর করতে হবে না? হ্যাঁ সেট আপ দিছিলাম তো ইয়াতে ঢুকে। তারপর তারপরে পাসওয়ার্ড মাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দিলে আর কাজ করে না। আসারের কথা একটা ভুল হয়ে গেছে, কাজ করবে না কেন? মানে ওয়ার্ডপ্রেস কি আসছিল, মানে পুরাটা সাকসেস দেখেছে যে 100% সাকসেস প্রসিড এগুলো আসছিল? ফাইল আছে, ফাইল আসার পর ফাইল পুরো ইরোর দেখায় আবার। ইরোর দেয়? কি ইরোর দেয় আমার একটু দিও, তাহলে জানাইতে হবে না? না জানলে বুঝবে কেমন কি হচ্ছে? জানাই দিও, ঠিক আছে? দেখাই দেবো না কি হচ্ছে, সমস্যা কি? আর ইআই ভাই কি দেখেন নেই মনে হয় সময় করে? ভাই আমি আপলোড দিই না বলতে আমার আপনার ল্যাপটপে যে স্টোরেজ আছে না, স্টোরেজ মনে করেন 15 জিবির মতন খালি আছে। সমস্যা না, এটা বেশি না তো, আপনার 2-3 জিবি লাগে। যার কারণে মনে করেন আমি দিই নাই। দেখে আবার ডিলিট করে দেবে, শেষ। ঝামেলা আছে, বুঝলেন? আমার ল্যাপটপে মনে করেন 150 জিবি মাত্র শুধু। ঠিক আছে, 15 জিবি তো হবে, সমস্যা নেই আপনার। 2-3 জিবি লাগবে তো, ল্যাপটপ হ্যাং হবে না। আপনি শুধু দেখা একটা ইয়ে করে গাড়াগাড়ি করে আবার ডিলিট করে দেবেন স্টোরেজ। আমি যেমন করতেছি, আমারও তো স্টোরেজ এটা ফুল, দেন লাল হয়ে গেছে। এটা ডিলিট করবো, আবার একটা দিব, ডিলিট করতেছি। ওই সেম জিনিস সবারই। একটা সবার তো লিমিট আছে, লিমিট তো ক্রস করে। দেখা যাচ্ছে যে আননেসেসারি জিনিসগুলো আবার বাদ দিয়ে দিব, যেগুলো আর দরকার নেই। অনেক কোর্স আছে, টিউটোরিয়াল, যেগুলো আর দেখার দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিব। যেমন বুট স্ট্র্যাপ এখন আর চলে না। আগে মানুষ কিন্তু বুট স্ট্র্যাপই শিখতো, ঠিক আছে? এখন সবাই টেল ইন সিএসএস শিখে, এই জন্য ওইটা এখন আর দরকার নেই। এই যে পেস্ট করে দিলাম এখানে। তাহলে আমাদের একটা নতুন ডাটাবেজে খুলতে হবে। সবকিছু প্রথম থেকে দেখালে একটা সুবিধা কি, ওই একটা কনফিডেন্স গ্রো করে ফেলে যে কিভাবে করতে হয়। একটু দেখেন ইয়ে একটু ইনস্টল দিয়ে, 2-2.5 জিবি তো সমস্যা হবে না। ইনস্টল দিয়ে একটু নিজের হাতে না দেখলে হবে কি, ওই একটা মানে সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করবে, যে মনে হয় নাই, পারি নাই, এরকম একটা ভয়। মানে এরকম হয় কিন্তু মানুষের, অনেক বছর শেখার পরে মনে হয় কি আমি মানে পারবো না, এরকম মনে হয় অনেকের। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে নিজের হাত দিয়ে করা, তাহলে আপনার ওই ফিলিংসটা আর হবে না। ডাস্ট আউট ক্রস, এটা নতুন খুললাম। তাহলে আমার আবার রিয়েল টিভিতে চলে যাই, লোকাল হোস্ট, সাইট টাইটেল, আর এই ব্যাকআপ ফাইলটা নিতে হবে এখান থেকে, এই যে ব্যাকআপ ডাস্ট এর সেটটা আপনার যে ওয়েবসাইট বুকিং টাইপের, ঠিক আছে? একই ই কমার্স সেট এক ধরনের,
মানে জাস্ট খেলে আপনার ভয় লাগতেছে কেন? আপনি কখনো এটা করেন নাই তো, এই জন্য ভয় লাগতেছে। আমি করছি, আমার কাছে মনে হচ্ছে একই। এটাই হলো বিষয়, মানে যে যত বেশি এক্সপ্লোর করবে তার কাছে ওটা তত সহজ লাগে। বুঝছেন বিষয়টা এটাই। প্রত্যেকটা কাজে যে মানুষটাকে আপনাকে যখন প্রথম শিখাবো, শিখে ছাড়ে দিব, তখন আপনি দেখবেন এত ভয় লাগবে, মনে হবে যে আর এক পা নড়বে না, মানে একটা হাতও নড়বে না, যে কি করব কি করবো আপনার দিশেই পাবে না, যে করতে শুরু করবো কি করব, এরকম হয়। বুঝছেন এটা যায় কিভাবে, আস্তে আস্তে প্রজেক্ট করতে 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 এটা এই প্রবলেমটা থাকে না। আপনাদের হবে লাগিন। আচ্ছা সেটা বি দেখানো হয়নি, এই জন্য বুঝতেছি না। চলে আসছে, ব্যাকআপ ফাইলটা এনে রাখবো। এইটা একটা টেকনিক, আরেকটা টেকনিক হচ্ছে যেখান থেকে আপলোড দেওয়া, প্লাগইন থেকে ইম্পোর্ট দিয়ে আপলোড দেওয়া। এটা আমার যেহেতু পিসিতেই আছে, আমার তো আপলোড দেওয়ার প্রয়োজন নেই, ব্যাকআপই দেখতে পাবো, এই দেখতে পাবো। History দিয়ে দিলাম। এই ওয়েবসাইটটা মানে অনেক সুন্দর একটা ওয়েবসাইট, মানে এটা যখন করছিলাম এটা মনে হয় টানা 1 মাস লাগছিল। মানে এটার সবচেয়ে মজার জিনিস কি, এটা হাই লেভেল বুকিং, মানে বুকিং জিনিস দিয়ে ভরা গেছে। এবং এটা এই ওয়েবসাইটের ইউআইটা অনেক সুন্দর। এটা ওয়ার্ডপ্রেস এর মানে একটা সুন্দর ইউআই বলা যায়, দেখলেই বুঝতে পারবেন। অ্যানিমেশন টেনিমেশন অনেক কিছু আছে এটাতে। তবে আপনারা এটা কষ্টের কথা শুনি, এই যে এত সুন্দর ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটটার ক্লায়েন্ট এটা নেয় নাই প্রজেক্টটা, বুঝছেন। ক্লায়েন্টটা একটু ফ্রড ছিল তো, প্রজেক্ট দিয়ে গায়েব হয়ে গেছে। কারণ আমি অনেক ছোট ছিলাম, বুঝিও নেই। তাহলে বুঝেন, ভালো ওয়েবসাইটের ক্লায়েন্ট গায়েব হয়ে গেছে, তাহলে বুঝেন। কত স্মৃতি এরকম আছে, কত ফ্রড খাইলাম, কত ইয়ে এলাম, এগুলো যদি আপনাদের সাথে হয়, আপনার এই সময় যদি এটা হয়, আপনি কাজ ছেড়ে দিবেন। নতুনদের সাথে এটা হলে না, মানে অন্তরে আঘাতটা বেশি লাগে। কেন? মাত্র কাজ শিখতেছেন, কত কষ্ট, তাই না? এটা কাজ করতে আপনার কষ্ট, কত মাথার ঘাম পায়ে ফেলে, কত হ্যাঁ মানে এইদিক ওদিক ইউটিউব গাইতে তারপর বানাইছে। এখন যদি ক্লায়েন্টের প্রজেক্টটা ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি দেখবেন যে একটা কালো দাগ মানে আপনার অন্তরে বসে যাবে। এই শালা, সব মানে এরকমই, এরকম মনে হবে। আসলে ভালো ক্লায়েন্ট আছে, খারাপ ক্লায়েন্ট আছে, বুঝছেন? হতাশ হওয়ার কিছু নেই। আমি আপনাদের তো এখন পুরো প্রজেক্ট কোনোটা দেই নাই, পুরো প্রজেক্ট দিলে বুঝবেন। এ দেখেন না, এই যে প্রজেক্টটা যে জমা দিয়ে রাখছি, এখনো মনে করেন সাবমিট নিতেছে না কেন? ওই ক্লায়েন্ট ব্যস্ত, এর এই নেই সেই নেই, এলেক করে করে একদিন দেখবেন যে টাকা পেয়ে যাবে, বুঝলেন নি? বিষয়টা হলো এরকম। একটু ধৈর্য রাখতে হবে, আবার যখন পাবেন তখন দেখবেন মজা লাগবে। কেন মজা লাগবে? ওই টাকা খায় হজম করতে করতে আর একটা প্রজেক্ট চলে আসবে, বুঝছেন। মানে মোট কথা আপনি ধরে রাখবেন, যখনকার প্রজেক্ট ওই টাকা তখন পাবেন না, ওই টাকা পাবেন পরের প্রজেক্টের আগে। এইটাই হলো বিষয়। মাঝখানে একটা প্রজেক্ট রানিং, তো আপনাদের দিতে পারলাম না, এটা মানুষ টেক প্রজেক্ট, বুঝছেন। সবসময় তো ওয়ার্ডপ্রেস থাকে না, মাঝে মাঝে মানুষ টেক থাকে। এখন মানুষ টেক প্রজেক্ট রানিং, এটা দিতে মানে পারতেছি। কি নিয়ে কাজ করছেন প্রজেক্টে? ট্রাভেল বুকিং, ওই যে একটা দেখছেন না, ট্রাভেল বুকিং একটা ওয়েবসাইট বানাইছে যে, ওইটাতে ক্লায়েন্ট অনেক চেঞ্জ দিচ্ছে, বুঝছেন। দেখেন না আপনি ওই ওয়েবসাইটটা, ট্রাভেল বুকিং? রিফাত তো জি, দেখছে। দেখছি এই যে ভিডিওর মধ্যে দেখছি। হ্যাঁ ওইটাই, এই যে এই ওয়েবসাইটে তো মানুষ টেক ওয়েবসাইট। শোনেন, অনেকে আপনারা বলবে যে আমি 100টা প্রজেক্টে কাজ করছি, এগুলো আসলে ভ্যালু নাই। কেন ভ্যালু নাই বলি, 100টা প্রজেক্ট আপনি হচ্ছে একটা পার্ট করছেন হয়তো বা, কথা বুঝছেন, হয়তো বা ওই প্রজেক্টের একটা পার্ট করছেন। এইটা করে অনেকে বলে কি আমি মানুষ থেকে 100টা প্রজেক্ট করছি। আর এইগুলোর কোনো ভ্যালু নাই। এই এই অভিজ্ঞতা দিয়ে আপনি না একটা ওয়েবসাইট বানাইতে পারবেন না। কিন্তু দেখেন, আমি যে 2টা ওয়েবসাইট বানাইছি, এই যে এইটা আর এই যে ইন্টারনেট মাদ্রাসায় যে কাজ করলাম, এই ওয়েবসাইটটা আমি প্রায়
4 বছর ধরে বানাইতেছি, আপনি বুঝছেন? মানুষ 100টা করে ফেলাইছে আর আমি 2টা প্রজেক্ট করছি 4 বছর ধরে। তার মানে ওই আমার কিন্তু 100টার অভিজ্ঞতা না, আমার অভিজ্ঞতা 2টাই, কিন্তু আমি একদম একটা সফটওয়্যার লাইফ সাইকেল প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে সফটওয়্যারটা কাজ করবে এই পুরাটা বিষয় আমি জানি। ঠিক আছে, এইটা হলো বড় বিষয়। এই এই কনফিডেন্সটা যখন আসবে তখন আপনি একটা প্রজেক্ট করতে পারবেন। মানে আপনি যদি গোটাটা না জানতেছেন যতক্ষণ পর্যন্ত কিভাবে ফ্রন্ট এন্ডটা ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে, কিভাবে এই লোকটা ওই লোকটার সাথে লেগে আছে, কিভাবে ডাটাবেসটা আমার ওয়েবসাইটকে কন্ট্রোল করতেছে, কিভাবে আমি ডাটাবেসটা নিয়ন্ত্রণ করবো, কিভাবে ডিজাইন করব, প্ল্যানিংটা কোথা থেকে শুরু করব, এই বিষয়গুলো না জানলে আপনি হাজার কোডিং জেনেও কি করতে পারবেন না, এখানে বসে থাকবেন। আর এছাড়া আপনার কোনো কাজ থাকবে না। ঠিক আছে, বসে থাকা ছাড়া কোনো কাজ থাকবে না। আচ্ছা, সার্ভার মানে নষ্ট হয়ে গেছে। দাঁড়ান, আরো কোনো ওয়েবসাইট আছে কিনা দেখি। আমার তো অনেকগুলো রিপোজিটরি তো। ট্রাভেল বুকিং কম্বাইন আছে, একটা আছে সেপারেট, এই যে ভার্সেল, এটা এটা লঞ্চ করবো। এটা লঞ্চ করবো। মানে একটা ওয়েবসাইট যখন আপনি করবেন, আপনি তো ওয়ার্ডপ্রেসে করতেছেন, তো অনেকটা চিন্তা আপনার করতে হতেছেন, আপনার কয়েকটা প্লাগ ইন আর থিম দিলেই ওয়েবসাইটটা হয়ে যাচ্ছে। কিন্তু র কোডিং এর সময় মনে রাখবেন আপনার কিন্তু কোনো সাপোর্ট নেই। মানে এই যে এটা কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, এগুলো কিচ্ছু নেই। কিভাবে ডাটাবেস ডিজাইন করবেন, আপনার ড্যাশবোর্ডটা কেমন হবে, কে এটা চালাবে, কয়টা ইউজার থাকবে, কিভাবে লগ ইন করবেন, এই যে বিষয়গুলো আপনার সামনে চলে আসবে, এবার যে আপনি একটা অথই সাগরে পড়ে যাবেন হঠাৎ করে। তো আমি চেষ্টা করবো আপনাদের মানে ফ্রেন্ডলি মানে শেখানোর, মানে এমন না যে থিওরি শিখাইতেছি এইসব করে লাভ হয় না। আমি দেখছি, আমি নিজে শিখছি তো। মানে আপনাকে আমি একটা থিওরি শিখাইতে পারি যে হ্যাঁ কিভাবে নেক্সট জেসে কি কি অপশন আছে পারি, ভাই আবার নেক্সট জেসে কি কি আছে। হ্যাঁ বলেন। হালকা মনে করেন কিছু টপিক নিয়ে মনে করেন ওই টপিকের উপর মনে করেন প্রজেক্ট করাইলে হ্যাঁ হ্যাঁ, তাইলে মনে করেন সবচেয়ে সুবিধা। করাবো করাবো। ওই যে মানুষটা একজন আমি শিখাবো না, তারা আপনাদের বাড়ি কাজ দিব, বুঝছেন? একটা কিছু শিখাই দিয়ে আপনাদের একটা ছোটখাটো বাড়ি কাজ দিব। ওই বাড়ি কাজটা করতে অবশ্য আপনাদের সারা রাত চলে যাবে। মানে কাজ ছোট হবে কিন্তু জানেন না তো, একটু ঘাটাঘাটি করতে হবে, বুঝলেন নি? ওই করতে করতে দেখবেন সারা রাত তারা গেছে। তো এরকম যদি বেশি না 7 দিন করতে পারেন না, দেখবেন যে কনফিডেন্স চলে আসবে। এই যে ওয়েবসাইটটা জানেন, এই যে ওয়েবসাইটটা এটা বানানোর সময় শুরুতে কি করবেন, এইটা আপনাকে আগে ভাবাবে যে শুরুতে আপনি কি করবেন। এটা কিন্তু একটা ট্রাভেল ওয়েবসাইট, মানে এটা ট্রাভেল বুক করা যায়, এটা সাইন আপ অপশন আছে, লগ ইন আছে, ব্লগ অপশন আছে, ব্লগ পেজে নিয়ে যায়। এই যে দেখেন ব্লগের ক্যাটাগরি লোড করাইছে, দেখছেন? তাহলে ব্লগ ক্যাটাগরি গুলোই আসবে। রিসেন্ট পোস্ট আনছি, ট্যাগ আনছি, এই যে পোস্ট গুলো আনছি। আবার দেখেন এই যে প্যাকেজ, প্যাকেজ লোড হয়েছে, প্যাকেজ দেখেন ফিল্টার হয় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, দেখছেন? এইটা কিভাবে হচ্ছে, একটা প্যাকেজ ক্লিক করলেন, এই যে প্যাকেজটা লোড হইলো, এইটা কিভাবে হচ্ছে, এই এই ফর্মটা আমি কিভাবে আনলাম, কিভাবে ফর্মটা সাবমিট হবে। তারপরে দেখেন এখানে এই যে এইটা কিভাবে আসবে, এই যে একটা ডিজাইন করা টেক্সট, এগুলো কিভাবে হবে। তারপরে এই যে রিভিউ কিভাবে দিচ্ছি, কিভাবে কমেন্ট দিচ্ছি। আপনি যখন একটা ওয়েবসাইট বানাইতে যাবেন তখন আপনি একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। মানে আপনাকে এখন তার ওয়ার্ডপ্রেস না, আপনার সব করা থাকবে। এই এই বিষয়টা আপনাকে ট্যাগেল দিতে হবে কিভাবে, অভিজ্ঞতা লাগে। মানে আপনার যদি এই টাইপের কিছু কাজ করা থাকে আগে, তাহলে আপনি সব বানাইছেন একটা ওয়েবসাইটে আগার থেকে মাথা বন্ধ। আমি যে এই প্রজেক্টটা যে করছি, এটা কিন্তু একটা বড় প্রজেক্ট, এটা কিন্তু কোনো ছোট প্রজেক্ট না। আবার যে ইন্টারনেট মাথা, এটা কিন্তু হাইলি বড় প্রজেক্ট, এটা কিন্তু অনেক বড় মাপের প্রজেক্ট। ঠিক আছে, এগুলো আপনি কি কি আছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি যে ড্যাশবোর্ডে ঢুকি, দেখেন এই যে কত কাজ করা যায়, দেখছেন? আপনি এগুলা এগুলো জাস্ট কল্পনা ইমাজিন করতে পারবেন না যে কত কিছু এর নিয়ন্ত্রণ হইতেছে। তারপর আমি যে অ্যাডমিন ড্যাশবোর্ড আপনাকে দেখাই, দেখেন এগুলো তো এমনিতে 2-3 বছর লাগে না, এগুলোর কারণ আছে। মানুষ তো দেখে ভাবে যে মানে 5 দিনের কাজ, না এগুলা অনেক সময় লেগে যায়, বুঝছেন? এই দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকি, দেখেন এই অ্যাডমিন, সেটা লোড দিয়ে রাখি পরে এই দেখেন, এই দেখেন কতগুলো অপশন, দেখছেন? এই যেখানে এগুলো লোড হচ্ছে, এগুলো ডিলিট করা যায়, আপডেট করা যায়, দেখেন আপডেট করা যায়। আবার দেখেন যে এডুকেশনের মধ্যে কতগুলো সেক্টর আছে, দেখেন
এগুলো লোড হয়, এগুলো অ্যালগোরিদম অনুযায়ী আসে। বুঝছেন, এটা কিন্তু বিশাল বড় project। এই প্রজেক্টটা আপনার যদি একবার রিডিং করতে দেওয়া হয়, আপনি শুধু রিডিং করবেন, আপনি মনে করেন 1 মাস লেগে যাবে রিডিং করতে। বুঝছেন? এই দেখেন, দেখেন। এই যে এখানে আবার পেজিনেশন হয়েছে, দেখছেন? পেজ অনুযায়ী ভাই আসতেছে। এই যে, হ্যাঁ বলেন বলেন। এই মাদ্রাসা ইউনিভার্সিটির মধ্যে কি কি ব্যবহার করছেন টেকনোলজি? এইটা জি জি, এটার একদম মধ্যে। এইটার মধ্যে কি টেকনোলজি? এটার মধ্যে মান স্ট্যাক আছে, নেক্সট জেস আছে, রিডেক্স আছে, সকেট আছে, কথা বলছেন, টেলউইন সিএসএস আছে, মানে সবগুলোর বেস্ট গুলো আছে। বুঝছেন? দেখেন না, লোড স্পিড দেখেন আপনি, তাহলে তো বুঝতে পারবেন। এই দেখেন, চাপার আগে চলে আসবে, দেখেন। এরকম কোন ওয়েবসাইট দেখছেন চাপার আগে চলে আসে? দেখছেন? এই দেখেন, এই দেখেন, দিস ইজ কল মান স্ট্যাক উইথ নেক্সট জেস। এমনি তো মানুষের এগুলো প্রেমে পড়ে না। এই দেখেন, স্পিড দেখেন খালি, এই দেখেন চলে আসছে, দেখছেন? এই দেখেন অ্যাবাকাস পেজে দেখেন চলে আসছে। তাহলে কি বলেন, আপনি কি আরো স্পিড লাগবে? এই দেখেন, দেখেন, মানে আপনি যে চালাইবেন 1 ঘন্টা চালাইলেও আপনার কিছু মনে হবে না যে কি চালাইলাম। ঠিক আছে? এটা হলো সেই লেভেলের প্রজেক্ট। ঠিক আছে? এটা অনেক বড় প্রজেক্ট, আপনি বললামই, আপনি দেখাই দিচ্ছি তো যে কয়টা ড্যাশবোর্ড আছে দেখেন, 4-5টা ড্যাশবোর্ড আছে এটার মধ্যে। এবং এখানে আবার বিশাল একটা জরিপ আছে, দেখেন এই যে ডাটাগুলো আসতেছে, এটা যে আপনাকে দেখাই, দেখেন এটা কত অ্যাডভান্স টেকনোলজি। এটা ব্যাচ আকারে আসতেছে, এই দেখেন, এই যে এই দেখছেন, 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 দেখছেন কিভাবে আসতেছে, ছোট 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 ব্যাচ আকারে আসতেছে। মানে একটা বড় ডাটাকে যদি আপনি আনতে চান, তাহলে আপনি একবারে আনতে চাইলে সার্ভার ফেল করবে। এই জন্য ছোট ছোট পার্ট এই যে ভাগ করে ফেলছে, আস্তে 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 আইসা লাস্টে আবার জোড়া লেগে যাবে সবকিছু একসাথে। এই যে টেকনিক গুলো, এগুলো তুমি একদিনে শিখিনি, এগুলো মনে করেন যে বছরের পর বছর লাগছে আপনার। আপনি বেসিক শিখে এগুলো পারবেন না, এক কথা আমি বলে দিতে পারি। আপনি বেসিক করবেন তো মানে আপনি জাস্ট কোডিং করতে পারেন, এইটুকুই। আপনার ওই প্রজেক্ট করতে গেলে আপনার আরো অনেক নলেজ লাগবে, কিভাবে এটাকে সাজাবেন, কোন প্রসেসে এটা স্লো হবে না, কোন প্রসেসে এটা ফাস্ট হবে, কোন প্রসেসে করলে আমার অথেন্টিকেশনটা সিকিউর থাকবে, কিভাবে করলে মানুষ দেখতে পাবে না। এই যে বিষয়গুলো, কোন রোল কিভাবে ম্যানেজ করতে হয়, কোনটা অ্যাডমিন কোনটা ইয়া। আচ্ছা, আমাদের কি কোনো প্রবলেম হয়েছে নাকি? এটা তো হচ্ছে না। এটা মনে হয় ঝামেলা হয়েছে, দেখতেছি কি। এই দেখেন, এই যে আসে পড়ছে, দেখেন এই যে হাজার হাজার মানুষের ডাটা দেখেন প্রসেস করতেছে, দেখছেন? এই দেখেন ম্যাপ, এই যে কত কঠিন স্ট্যাটিস্টিক্স দেখেন। এই যে আলেম, টোটাল দেখেন ছাত্র কতজন, এটা আবার এখানে চলে আসবে, দেখেন দেখছেন? টেবিল লেখা আছে তাদের কন্ডিশন কি। আবার দেখেন টোটাল অ্যানুয়াল অ্যাক্টিভ, ওই কতগুলো চলে আসবে, 1444 জন, এই যে 1477 জন, এই দেখেন এরা। আবার ধরেন আলেম আলেমা এতজন আছে, ক্লিক করেন আলেম আলেমার মধ্যে, এই দেখেন এই যে সব ছাত্র চলে আসে। আমি চাচ্ছি যে মিজান মাদানী নেসাব এক, এই ব্যাচে কয়জন আছে দেখেন, মেলে 85 জন না, এই 85 জনের মধ্যে চাপ দিলে আবার এই 85 জনের তথ্য আসবে। দেখছেন কি পরিমাণ হাই লেভেল ফিল্টারিং, দেখছেন? আবার দেখেন এই যে ভিতরে আবার যাই, দেখেন হিফজুল কোরআনে কজন আছে, ফিমেল 16 জন। হিফজুল কোরআন ফিমেল গ্রুপ এক ব্যাচে, এই যে 16 জন, এই 16 জনের তালিকা। তার মানে দেখেন আমি এত বড় একটা স্ট্যাটিস্টিক্স করছি, আবার সেই অনুযায়ী ফেচ করছি, দেখছেন? ক্লিক করলে আবার ওই ডাটাটা স্পেসিফিক ওইটাই চলে আসতেছে। এগুলা কিন্তু অনেক কঠিন কাজ, এগুলা আপনি মানে হঠাৎ করে রাতারাতি করতে পারবেন না। মানে আপনাকে যদি এখনই ছেড়ে দেওয়া হয়, আপনি এটা করতে পারবেন না এখনই। এটা করার জন্য আপনাকে একটু মানে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখন আমি আপনাদের যেটা যে অ্যাপ্রোচে আগাবো সেটা হচ্ছে, এইগুলা যখন শিখাইতে যাব, আমি আপনাদের প্র্যাকটিক্যাল বেস মানে একবারে কাজে নেমে পড়বো ডাইরেক্ট। সোজা কথা হলো, আমি আপনার বেসিক শিখাইতে যাব না, আমি যখন কাজ করব বেসিক চলে আসবে। বুঝেন নাই? ধর আমি মেনুটা বানাবো, নেক্সট জেস দিয়ে বানাবো, কারণ মেনুটা বানাইতে হলে কি করতে হবে, আমার নেক্সট জেস এর কি করতে হবে, সেট আপ করতে হবে না, ফাইল সেট আপ করতে হবে, নেক্সট জেস এর কনফিগারেশন সেট আপ করতে হবে, নেক্সট জেস এর কিভাবে পেজ তৈরি করে এটা আমার শিখতে হবে। তাহলে অটোমেটিক কি হবে, আমার বেসিক চলে আসবে। মানে বেসিক নিয়ে সময় নষ্ট করা আমার মতে বোকামি না। আপনি প্রজেক্ট করেন, প্রজেক্ট করলেই তো বেসিক চলে আসবে। বুঝলেন না? বিষয়টা হলো এরকম। ওটা আপনার অটোমেটিক, আর তখন আপনি দেখতেও পারবেন যে কিভাবে কাজটা করে। মানে এই কাজটা করে দেখার জন্যই তো মানুষ এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত কিছু করে, তাই না? আচ্ছা, আর ইউটিউবের সমস্যাটা কি, ইউটিউবের বেশিরভাগ কোর্স গুলো হচ্ছে ইয়া টাইপের, মানে আপনাকে নেক্সট জেসের এই যে ডকুমেন্টেশন, এরকম একটা ডকুমেন্টেশন আছে দেখেন,
যে আপনারা এই যে এইটা ধরেন, এটা পড়ায় সে দেখাই দিবে। এই যে এইটা ধরেন এখানে লেখা আছে, সে একটু হাতে করে দেখালো, আচ্ছা এটা শেষ। আবার ধরেন রাউটিং দেখালো, রাউটিং কিভাবে ডিফাইন রাউট করতে হয় এটা দেখালো। এই জিনিসটা আপনাকে একটু হাতে দেখাই দিল, শেষ। আবার এই জিনিসটা হাতে দেখালো। আপনি আমারে বলেন, আপনি এই সব বেসিক শিখলেন, শেখার পরে এইগুলা কোথায় কেমনে কাজ করে, কিভাবে একটা একটা সাথে লিঙ্ক লেগে আছে, এটা কি আপনি বুঝতে পারবেন? এইটা বোঝা যাবে তখনই যখন আপনি প্রজেক্টে নামবেন। কথা বুঝছেন? এই যে পেজ, যে এতগুলো টাইপের পেজ আছে, ডাইনামিক রাউট, প্যারালেল রাউট, ইন্টারসেক্টিং রাউট, রাউট হ্যান্ডেলার, মিডল ওয়্যার, এগুলো আপনি বুঝবেন না। এগুলো যতক্ষণ না বুঝবেন না, ততক্ষণ আমি যতক্ষণ কাজ না করতেছি ততক্ষণ আপনি বুঝবেন না। ঠিক আছে, এটা হলো বিষয়। এই যে হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ হাফেজ। তো টেনশনে পড়ে গেছি না। এই দেখেন, এই দেখেন, এই যে ওয়েবসাইটটা, এটা হলো একটা ক্লিনিং ওয়েবসাইট। কথা বুঝছেন? ওই যে বাসা বাড়ি ক্লিন করে না, এটা বানাইছিলাম সেই আমি অনেক আগে। বাসা বাড়ি ক্লিনিং ওয়েবসাইট। এই দেখেন, এই দেখেন, 100% তাই। এটা কি এই যে, কোড দিয়ে করছেন ভাই? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে। যে কোডিং এর মাধ্যমে করছেন? ওয়ার্ডপ্রেস, এগুলো আবার ডিজাইন করছি What? অ্যানিমেশন। এই অ্যানিমেশন গুলো আমি বানাইছি। তাহলে বুঝেন কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আপনি দেখেন, একদিনে তো আর এই জায়গায় আসিনি। এই দেখেন, এই সাইড দেখেন খালি, এটা কি পরিমাণ ক্লিন হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। একদম লিন দেখেন, দেখছেন কি পরিমাণ অ্যানিমেশন। এই যে এইটা কাস্টম সিএসএস, এলিমেন্টারে খালি ঢেউটা আছে, কিন্তু ঢেউটা নড়াইছি আমি কোডিং দিয়ে, বুঝছেন? আচ্ছা, এই যে দেখেন কত কিছু আছে দেখেন এর সাথে। কল্পনা করতে- এই দেখেন, এই যে প্যাকেজ দেখছেন, এই যে স্কোয়ার ফিট অনুযায়ী প্যাকেজ বুক করা যায়। এই যে এই ফর্মটা এখন মেইনটেনেন্স আছে, তার মানে আমাদের এটাকে মেইনটেনেন্স থেকে তুলে দিতে হবে, তাহলে লিখতে পারবে। দেখেন এখানে আবার চাপ দিলে স্পেসিফিক প্যাকেজ আসে। এই যে আপনি এটাকেই বুক বলতেছেন। এই যে মান্থলি 109 টাকা না, এটা অর্ডার দিলে প্রতি মাসে 109 করে কেটে নেবে। এটা ট্রাই উইকলি, মানে 3 সপ্তাহ পর পর কাটবে। কথা হচ্ছে বেসিক, এটা হলো ওয়ান টাইম, একবারে কেটে নেবে। এটা হচ্ছে ওয়ান টাইম, এটা হচ্ছে বেসিক, মিডিয়াম, এটা মান্থলি, প্রতি মাসে কেটে নেবে। 3 বেড 2 বেড 2 বার, 3 বেড 1 বার, 3 বেড 1 বার, দেখেন কত অ্যাড ভাব। খালি এই ওয়েবসাইটের ডেপথের কথা কল্পনা করে যে এটা কত কঠিন একটা ওয়েবসাইট। শুধু তাই না, ক্যালকুলেটর আছে মাপার জন্য, আপনার কত বেডে কত খরচ পড়বে এইটা মাপার জন্য ক্যালকুলেটর আছে। এই ফর্মটা এখন দাঁড়ান, এই ফর্মটা মেইনটেনেন্স আছে, এটাকে আগে ইনেবল করে দিতে হবে। ওয়েট করেন, এটা হচ্ছে আপনার কমপ্লিটলি বুকিং ওয়েবসাইট। ক্যাশ ক্যাশ করতেছে কি এই ভাই? এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো। এই ওয়েবসাইটটা অনেক কঠিন, আপনারা যদি এই ওয়েবসাইটের পেজ গুলা বুঝতে পারেন না, আশা করা যায় যে দুনিয়ার সব ওয়ার্ডপ্রেস সাইট বানিয়ে দিতে পারবে। মানে এই ওয়েবসাইটটা পেজ বেশি, আর কিছু না, হেভি পেজ। কই থেকে যে কই নিছি এটা, মানে আপনার 3 বার মানে দৌড়াই দেবো, বুঝছেন? কই থেকে কই নিছি এটা বোঝার জন্য। হ্যাঁ, গেলে কই পাসওয়ার্ডে আর কি, এই ওয়েবসাইটটা তো আর বাইরে মানুষের দিতেছি না, সে পাসওয়ার্ড জানেই বা কি করবে, বুঝলেন? জাস্ট ফর্মটা মেইনটেনেন্স আছে তো, জানেন, এটাকে খুলে দিই। এখানে একটা মানে প্রিমিয়াম ফর্ম ইউজ করা হয়েছে, নিনজা ফর্ম, দেখছেন? এই যে আপনাদের কিন্তু দিচ্ছিলাম নিনজা ফর্ম। সেটিং থেকে মেইনটেনেন্স মোডটা তুলে দিতে হবে, সবগুলা ফর্ম মেইনটেনেন্সে চলে গেছে। পড়ে থাকলে মেইনটেনেন্সে চলে যায়। এই যে রিমুভ মেইনটেনেন্স মোড,
এখন এই যে করবে। এখানে একটা ছবি ছিল, এই ছবিটা মানে দূরে হয়ে গেছে কারণ এলিমেন্টর অনেকদিন ধরে ইউজ করি না, তো এই জন্য এই ছবিটা নাই হয়ে গেছে। এটা আবার একটা সেভ দিলে এটা চলে আসবে। দাঁড়ান, ঠিক করে নিয়ে একবারে। এই যে ছবি আছে। আল্লাহ, এলিমেন্টর দিয়ে করা কিন্তু। কারণ এখানে সমস্যাটা মানে কোথায় কোথায় গেছে দেখেন। এই যে এইটা যে প্রথমে একটা ট্যাব ইউজ করছে, যে ট্যাব, এলিমেন্টর ট্যাব দেখছেন। ট্যাবের মধ্যে আছে অ্যাপার্টমেন্ট আর হাউস হোল্ড, বুঝছেন? তাহলে দুইটা ট্যাব, এর মধ্যে এবার অ্যাপার্টমেন্টের মধ্যে কি থাকবে এটা এই এলিমেন্টের আইডিটা টেমপ্লেট আইডি 988344। তার মানে অ্যাপার্টমেন্টের মধ্যে আছে এই আইডিটা 388988344। আপনি যদি ওখানে যান, টেমপ্লেট, সেভ টেমপ্লেট 988344, বুঝছেন? এই দেখেন, এনতে বাই করেন কোনটা, 988344, এই যে এইটা। তাহলে দেখছেন এইটা ওখান থেকে আসতেছে। তাহলে এইটা আবার এডিট দিতে হবে আপনাকে। তাহলে আপনি এই যে প্রথমটা পেয়ে যাবেন, এই যে এইটা পেয়ে যাবেন। খেয়াল করেন যে কি পরিমাণ নেস্টেড। এই যে প্রথম অংশটুকু পেয়ে গেলেন, শুধু প্রথম অংশটুকু, এই যে ইয়াটা বেসিকটা পেয়ে গেলেন। এখন এই বেসিকটাতে মধ্যে এই যে এই লেখা সহ এইটা আছে, এতগুলো ট্যাব আবার আছে। তার মানে এইটার মধ্যে আবার কি আছে, এই কম্পোনেন্টের মধ্যেও আবার ট্যাব আছে। এই দেখেন, এই কম্পোনেন্টের মধ্যে আবার ট্যাব আছে, দেখেন ট্যাব, দেখছেন ট্যাব। আবার এই ট্যাবের মধ্যে আবার এলিমেন্ট আছে 988097। মানে এই প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আবার যে এই যে 5টা করে প্যাকেজ, সেইটা আবার আছে কার মধ্যে, এই টেমপ্লেটের মধ্যে 988096। না বুঝলে বলেন, 988096, মানে একটার ভিতরে আর একটা, এই আর কি। এই যে 988096, তার মানে এইটা। তার মানে এইটা শুধুমাত্র এই ট্যাবের, এই ট্যাবের এই বেসিক প্রথমটা, এইটা, এই জিনিসটা এখন পাবো। তার মানে এরকম প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আছে। তাহলে এইটা পাবো প্রথম, এইটার মধ্যে এইটা পাইলাম, তারপর এইটার মধ্যে আরেকটা ট্যাব পেলাম, সেই ট্যাবের মধ্যে আবার এইগুলা পেলাম। এই যে দেখছেন, এই যে এইটা, এই যে চলে আসছে। তারপর দেখেন এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে না, বেসিক ওয়ান টাইম, এটা কি, এটা কিন্তু ওয়ান টাইম। এখানে অর্ডার নাও যদি চাপ দেন তাহলে কি হবে, সেটা আবার এই বাটনের মধ্যে দেওয়া আছে। দেখেন ভালো করে খেয়াল করেন, এই ভিডিওটা কিন্তু থাকবে, আবার দেখবেন, সমস্যা নেই। বাটনের মধ্যে কি আছে, রিবন, না বাটন ফুটার, এই দেখেন লিঙ্ক করা আছে। অর্ডার নাও বা লিঙ্ক করা আছে কোথায়, দেখেন প্রোডাক্টের সাথে। যেহেতু এটা কি, এটা একটা ওয়ান টাইম না, তার মানে একটা প্রোডাক্ট তৈরি করতে হয়েছে 2 বেড 1 বাতের, মানে এই দাম দিয়ে জাস্ট একটা প্রোডাক্ট তৈরি করতে হবে আপনাকে ই-কমার্স করে। ওই প্রোডাক্টের সাথে যদি লিঙ্ক করে দেন, তাহলে এইখানে চাপ দিলে কি হবে, এই প্রোডাক্টের ঘরে নিয়ে যাবে। দেখেন এটা চাপ দিলাম, এই দেখেন ওই প্রোডাক্টের ঘরে নিয়ে যাবে। এই যে এখন দেখেন ওই প্রোডাক্টটার আবার ক্যাটাগরি আছে, মানে ওই প্রোডাক্টটার জন্য আবার আপনার বিভিন্ন দামের জন্য বিভিন্ন রকম আছে। উডের এলে একটা, কাঠের এলে একটা, ইয়ার এলে একটা। দেখছেন ওয়েবসাইটটা কত কমপ্লেক্স, দেখছেন কি পরিমাণ জটিল, চিন্তা করেন। তারপরে আপনি যেটা চাপ দিবেন, তার মানে এটা ভ্যারিয়েশন সোয়াচ। এটা প্রোডাক্টের মধ্যে ই-কমার্সের আবার একটা প্লাগইন লাগছে, এটা হচ্ছে ভ্যারিয়েশন সোয়াচ।
সেটা দিলে এরকম করা যায়, মানে আপনি একটা প্রোডাক্টের যে বললাম না কালার সাইজ এভাবে ভেরিয়েশন করতে পারেন, ওইভাবে করলে ওইটার দামটা শুধু আসছে। এখন আমি এইটাকে অ্যাড টু কাট করে আমি এটা অর্ডার দিতে পারি। বুঝতে পারছেন দেখেন কি পরিমাণ জটিল। এই যে কার্ড অ্যাড হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা ই কমার্স, যেটা অ্যাডভান্স ই কমার্স। আবার দেখেন আমি যদি ওই ইয়াটা যাই, যেটা আপনি বললেন বুকিং, মানে প্রতি মাসে মাসে দিতে হবে বুকিংটা, ওইটাতে যদি যাই, আবার হোম পেজে যাচ্ছি, আপনি তো বোঝার সুবিধাটা দেখাচ্ছি। মানে কিভাবে নেস্টিং হয়েছে এটা তো বুঝছেন নাকি? এটাতে কোনো প্রশ্ন আছে? ধরেন প্রথমে এইটার জন্য একটা ট্যাব নিছে, যে এইটা ভালো করে দেখেন, এইটা একটা ট্যাব, এই যে এইটা, এই দুইটা ট্যাবের মধ্যে এই ট্যাবের ভিতর কি হবে, এইটা একটা এলিমেন্টার এলিমেন্ট, আবার এই ট্যাবের মধ্যে যেটা আছে এইটা আবার কি একটা এলিমেন্টার এলিমেন্ট। এখন দেখেন এই এলিমেন্টের মধ্যে আমি রাখছি প্যাকেজ গুলা, তার মানে এইটার মধ্যে আবার ট্যাব আছে, সেই ট্যাবের মধ্যে আরেকটা এলিমেন্টার এলিমেন্ট আছে, যে এইগুলা, এই যে আবার এইগুলো এক একটা প্রোডাক্টের সাথে লাগানো আছে। মানে এই যে ওয়ান টাইম $118 দিয়ে একটা প্রোডাক্ট লাগানো আছে, এটার সাথে একটা লাগানো আছে, কিসে এটার সাথে একটা লাগানো আছে, এটার সাথে কি আছে একটা লাগানো আছে। তার মানে আমি যখন অর্ডার নাও বাটনে চাপ করবো, আলটিমেটলি কোথায় চলে যাবে? প্রোডাক্টে চলে যাবে। এই তো বুঝতে পারছেন। এবার দেখেন ওই প্রোডাক্টে গেলে আবার আরেকটা কাহিনী, যেটা বললাম এই মাত্র, প্রোডাক্টের মধ্যে কি আছে, ভেরিয়েশন সোয়াচেস আছে। আমি যদি এডিট প্রোডাক্টে যে একটু দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন। মানে এই প্রোডাক্টের অনেক ভ্যারিয়েশন আছে, মানে যেহেতু এটা একটা বাড়ি বাড়ি বুঝতে পারছেন, মানে এটার কাঠ থাকতে পারে, জানলা হবে এই, ওই হবে এই, দক্ষিণমুখী উত্তরমুখী, মানে অনেক ক্যাটাগরি আছে, এগুলোর আবার টাকা ভিন্ন। মানে আপনি ওয়ান টাইমই নিবেন, কিন্তু কি 3 থেকে 139 মধ্যে হইতে পারে, কথা বুঝছেন? তাহলে দেখেন এইটা আবার যে ভ্যারিয়েশন সার্চ আছে, দেখেন এই যে আপনি ভ্যারিয়েশন সার্চ করতে তৈরি করবেন, এই যে দেখাচ্ছি, এই যে অ্যাট্রিবিউটের মধ্যে কি বাবা, এই যে দেখছেন লিঙ্ক প্রোডাক্ট, তার মানে এই যে কতগুলো প্রোডাক্ট, ও এটা এসে গ্রুপ করা হয়েছে, আর কিছু না। মানে বুঝছেন, মানে এইটার সাথে এরা গ্রুপ আকারে আছে। তার মানে আপনি চাইলে এইগুলা যে কোনো একটা নিতে পারেন, তাহলে যেটা আছে ওটাও নিতে পারেন। আপনি যদি এখনই অ্যাড টু কার্ট দিয়ে দেন, তাহলে শুধু এই প্রথমটা অ্যাড হয়ে যাবে, যেটা আপনি ধরছেন। আর যদি আলাদা নেন, তাহলে এইটা এই গ্রুপের এগুলো অন্যান্য প্রোডাক্ট আর কি, গ্রুপ, মানে এটা ভেরিয়েশন, এটা গ্রুপ। তারপরে আপনি চাইলে এইটাও শুধুমাত্র নিতে পারেন, তাহলে শুধু ওইটাই অ্যাড হবে। মানে মোট কথা একটার সাথে একটা ইন্টার কানেক্টেড আছে। আচ্ছা এখন আমি যাই, এই যে আপনি যেটা বললেন বুকিং, এইটা হলো বুকিং, এটা কিন্তু মান্থলি, এটা কিন্তু একবার কিনলেই শেষ। এটা কি, এটা কিন্তু প্রতি মাসে কিনতে হবে। তাহলে এটা আমরা দেখি এটা কি করছি। তাহলে প্রথমটা ট্যাব দেখে আমার লাভ নাই, আমি আবার ট্যাবে চলে যাচ্ছি, এলিমেন্টার, এই যে এখানে আমার দ্বিতীয় ট্যাবটা দেখতে হবে, দ্বিতীয় ট্যাব। ও মা, নষ্ট করে দিলাম। এলিমেন্টার 988344, এইটা, এইটার মধ্যে এই ট্যাব, এই যে ট্যাবের মধ্যে 2 নাম্বারটা মান্থলি, যেটা এটা, এটা হলো অন টাইম মান্থলি, ট্রাই উইকলি, বাই উইকলি, উইকলি, কথা বলছেন, এইভাবে নাম দিচ্ছে মান্থলিটা। এটা কত, 988166, চলে যাই 988166। মানে আসলে কিন্তু এটা ই কমার্স, কিন্তু একটু টুইক খাটাইতে হবে আর কি, আর কিছু না। মানে আপনাকে এটা ইলিউশন তৈরি করতে হবে যে না এটা বুকিং, কিন্তু বুকিং করলে কি হবে, পিছন দিয়ে একটা প্রোডাক্ট কি হয়ে যাবে, কার্ডে অ্যাড হয়ে যাবে, সেটা কিনলেই কি হবে, আপনি বুঝে গেলেন যে সে কোনটা বুক করছে, বিষয়টা লেগে যাবে। দেখেন এই যে বেসিক মান্থলি, মান্থলিতে ক্লিক করলে কোথায় যাবে দেখেন, এই দেখেন এখানে যাবে প্রোডাক্ট বেসিক, বেসিক মান্থলি টু, এই প্রোডাক্টে যাবে। তাহলে আমরা এই প্রোডাক্ট একটু সার্চ দিয়ে দেখি এই প্রোডাক্টটা কেমন, আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে। আচ্ছা, এই যে, এই যে প্রোডাক্ট লিখে সার্চ দিলাম, এই প্রোডাক্টটা বেসিক মান্থলি টু আমরা খুঁজতেছি। দেখেন আলটিমেটলি কিন্তু প্রোডাক্ট তৈরি করা আছে, হ্যাঁ তাই গেল না কেন? ও এটা তো লিঙ্ক দেওয়া, শুধু মান্থলি লিখলে আসে বলবে, ওটা তো লিঙ্ক, মানে আমি তো লিঙ্ক, আসলে প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা মান্থলি লিখে দেখি কোনগুলো আসে, ওগুলাই ওইটা, ঠিক আছে। এই দেখেন যেগুলো মান্থলি, তাহলে বেসিক মান্থলি 3 ছিল না, বেসিক মান্থলি
টু, আর এইটার টু, আর এই যে এখানে একটা আছে ওয়ান, তাহলে আমি ওয়ানটা খুঁজি। এই দেখেন, তারপরে আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছেন, আসলে ওই বুকের পিছনে আমি আড়ালে কি করছি, ওইটার এগেনস্টে একটা কি করছি, প্রোডাক্ট তৈরি করছি। তারপর কি করছে, বুকের সাথে প্রোডাক্টটাকে লাগাই দিচ্ছে। এইটাই কাজ, এইটাই বুকিং এর সাইড, ঠিক আছে। এইটা না বোঝার জন্য আপনার কাছে মনে হবে যে বুকিং মনে হয় কি নাকি, ঠিক আছে। তাহলে এইটার আমি রিড দিই। এটা কিন্তু সাবস্ক্রিপশন বেসড, বুঝছেন, এটা কিন্তু প্রতি মাসে। এই দেখেন, এটার দাম কিন্তু অন্যভাবে দেওয়া আছে। এটা ডিজাইন, এই দেখেন এটার প্রাইস কিন্তু এখানে নাই। লিঙ্ক প্রোডাক্ট, ওই যে লিঙ্ক, ওই যে আগের মধ্যে গ্রুপ করা আছে। অ্যাট্রিবিউট নাই, অ্যাডভান্স নাই, গেট মোড নাই। এই দেখেন এর নিচে মনে হয় কোনো অপশন আছে, তারা এত ঝামেলা কে। আহ, 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 এটা বুক বুক প্রোডাক্ট। আচ্ছা, এটা যেহেতু আপনার বুঝছেন, এটা যেহেতু একটা ভেরিয়েবল প্রোডাক্ট না, এটার প্রাইস মানে এখান থেকে দেওয়া যায় না, বুঝছেন। এটার জন্য আলাদা একটা প্লাগইন আছে এখানে, দেখেন। এটা ওই ওই প্লাগইনটা দিলে আপনি এটা দিতে পারবেন, এরকম কিছু একটা। অনেকদিন আগে করছি তো, একটু আমারও ঝাপসা হয়ে গেছে বিষয়টা, কি করছিলাম। আচ্ছা, আগে দেখি যে ওই লিঙ্কে চাপ দিলে কি হয়, এটা দেখি। এই সাবস্ক্রিপশন স্ট্যাগিং, স্ট্যাগিং নিনজা ফর্ম। আচ্ছা, আমি ওইটা ক্লিক করে ঢুকে যাই ডাইরেক্ট, তাহলে বুঝতে পারবো। বেসিক মান্থলি, এই যে মান্থলি, মান্থলি ওয়ান, অর্ডার না দিলে কোন প্রোডাক্টে যেয়ে দেখি। এই যে মান্থলি, এটার দাম কত আসতেছে, 3 থেকে 100। বেসিক মান্থলি ওয়ান 3 থেকে 119। এই প্রাইসটা করতে আসতেছে, এটা আমাদের জানতে হবে। 3 থেকে 119, তাহলে আমি ভ্যাম ট্যাম বিল্ডার না এডিট প্রোডাক্ট, আবার একটু দেখি। ও, এটার দাম তো আসলে যে গ্রুপের মধ্যে, যে এইগুলোর দাম থেকে আসতেছে, বুঝছেন। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে, মানে আপনি যখন বুক বাটনে চাপ দিবেন, পিছন দিয়ে কি হবে, তার একটা এগেনস্টে একটা প্রোডাক্ট থাকবে। এখন আপনি এই প্রোডাক্টটা দেখাইতে পারেন ওকে, আপনি চাইলে কি করতে পারেন, ডাইরেক্ট যে প্রথম ক্লাসে একটা শর্টকাট দিছিলাম, রিফাতের মনে আছে কিনা জানি না, শর্টকাট দিছিলাম মনে আছে, ডাইরেক্ট কার্টে নিয়ে যাওয়ার একটা শর্টকাট দিছিলাম না। হ্যাঁ, প্রোডাক্ট আইডি ধরে যে একটা দিতে হয়, ওইটা আবার একটু দেখে নিও, ঠিক আছে। ওইভাবে করে করতে পারো কি, এই যে লিঙ্কের মধ্যেই ওই ওই শর্টকাটটা যদি দিয়ে দাও, তাহলে এক ক্লিকেই ওই জায়গায় চলে যাবে, মানে একদম ডাইরেক্ট কার্ড পেজে নিয়ে যাবে, তখন আর যে প্রোডাক্টটা দেখাবে না। তার মানে ও বুঝতেছে পিছন দিয়ে আসলে বুক করলাম, আসলে বুক তো হয় নাই, আসলে একটা প্রোডাক্ট কি হয়েছে, অর্ডার হয়ে গেছে পিছন দিয়ে। এইটা, এই ইলিউশনটা তৈরি করলে আপনি একটা বুকিং ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। আর এই যে দেখলেনি তো যে সাবস্ক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে ই কমার্সে, মানে ই কমার্সে সাবস্ক্রিপশন প্রোডাক্ট তৈরি করা যায়, মানে আপনি চাইলে একটাকে সাবস্ক্রিপশন করে দিতে পারেন, ঠিক আছে। এটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আমার যেহেতু অনেক আগের একটা প্রজেক্ট, একটু আমারও ঝাপসা হয়ে গেছে সত্যি কথা বলতে, যে মানে কিভাবে করছিলাম, এটা তো অনেক অ্যাডভান্স, এটা মনে আছে খালি, এটাতে অনেক কাজ আছে। এইটা আমি আপনাদের আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে বুকিং, বুকিং এই যে পাইছি, অল বুকিং। এখানে এই এই যে বুকিং প্লাগইনও আছে আলাদা, চাইলে আপনি করতে পারেন কি, এখান থেকেও একটা বুকিং তৈরি করতে পারেন। এখান থেকে একটা অ্যাড বুকিং দিয়ে আপনি যদি তৈরি করেন, এই যে এই যে গেস্ট দিয়ে বুকেবল প্রোডাক্ট দিয়ে দিবেন, যে কোন প্রোডাক্টটা বুকেবল করা যাবে, দিলে ওইটাকে যদি নেক্সট দেন না, তাহলে ওই নির্দিষ্ট সময়ের জন্য ওই প্রোডাক্টটা সে বুক করতে পারবে। আর এখান থেকে আপনার এখানে আবার সিলেক্ট করে দিতে হবে ওই প্রোডাক্টটা, ওই যে প্রোডাক্টটা আপনার তৈরি করা আছে, করলে তারপর যখন নেক্সট দিবেন, তাহলে কি হয়ে যাবে, আপনি ওই করতে হবে। এটার জন্য লাগে, ই কমার্স প্রিমিয়াম লাগবে, মানে বুকেবল প্রোডাক্ট তৈরি করতে হলে এই জিনিসটা, এই সেম এই জিনিসটা, আর কিচ্ছু নাই, ঠিক আছে। এই যে আপনি ক্যালেন্ডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন,
যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত বুকিং হবে। ঠিক আছে, এটা একটা প্লাগ ইন ইনস্টল দিচ্ছে, আর কিছু না। যে আপনার প্লাগ ইনটা একটু দেখাই কি কি প্লাগ ইন আছে। ওই যে টিচার গ্রুপে জয়েন হয়েছি তো, এখান থেকে খালি মেসেজ আসছে। এই যে দেখেন, বুকড নামে একটা প্লাগইন আছে, পাওয়ারফুল অ্যাপয়েন্টমেন্ট বুকিং নেট সিম্পল। ঠিক আছে, বুকড, এটার সেটিং এ যদি যাই, এই যে গেস্ট বুকিং নামে একটা আছে, রিকোয়ার্ড নেম অনলি, নাম লাগবে শুধু, রিকোয়ার্ড ইমেল অ্যাড্রেস শুধু লাগবে, নো রিডাইরেক্ট হবে না, টাইম স্লট এভরি একবার না, চুজ এ বুক লিমিট ডিসপ্লে বুক। আচ্ছা, এখানে এটা দিয়ে মানে আমার কোনো কাজ নেই। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখাতে চাই এখানে, এটা তো বুঝলেন যে একটা অর্ডার চাপ দিলেই কি হবে, ওটার এগেনস্টে একটা প্রোডাক্ট আসলে কার্টে যুক্ত হবে। এইটা করলে আপনার একটা বুক তৈরি হয়ে গেল। আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে এখানে আরেকটা কাজ করছে, এটা আবার আপনার পরে মাথায় ঘুরবে যে এটা কেমনে করছে। আসলে এই যে দ্বিতীয় যে ইয়াটা ক্যাটাগরিটা হাউস হোল্ড, এইটা হচ্ছে কি মানে কত স্কোয়ার ফিটের জন্য আপনি নেবেন, তত স্কোয়ার ফিটে আবার আপনি এই যে এখানে ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন, এই যে বেসিক ক্লিনিং দিলেন না, একটা হইলে 149 অ্যাড হবে। দেখেন, খেয়াল করেন, একটা চাপ দিলাম, 149 অ্যাড হয়ে গেছে। এই যে 149 অ্যাড হয়ে গেছে টোটাল। আবার দেখেন, আপনি চাচ্ছেন যে ওই বাসার সাথে বেডরুম থাকবে 2টা, দেখেন 2টার জন্য আপনার টাকা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ধরেন বাথরুম থাকবে 2টা, পেট থাকবে, হ্যাঁ, ক্লিনিং এর জন্য, এই যে ডিপ ক্লিনিং এর জন্য আপনি $209 অ্যাড হবে, মানে বাসাটা পায়ে আপনি একটা ক্লিনিং করবেন। আচ্ছা, এই যে দিলেন, দেখেন 209 অ্যাড হয়ে গেছে, দেখছেন? তার মানে এই যে আবার আপনার গ্লাসে গ্রিন প্রোডাক্ট থাকবে কিনা, কোন একটা মানে বেজ গ্রাউন্ড ফ্রিজ থাকবে কিনা, ও ওভার ক্লিনিং করবে কিনা, মানে আপনার বাসায় কি কি আপনি ক্লিনিং করতে চান, এটা যতগুলো ক্লিক করবেন অত টাকা আবার কি হবে এনে যোগ হবে। দেখছেন, এটা কিন্তু অনেক অ্যাডভান্স। এইটা কিভাবে করছি এটা দেখতে হলে আপনি এটা এডিট চালতে হবে। এইটাকে, এই যে হাউস হোল্ডটাকে আপনি ধাপে ধাপে আগাবেন, মানে আর কোনো সময় হতাশ হবেন না, ধাপে ধাপে আগালে পেয়ে যাবেন। হাউস হোল্ড, অ্যাপার্টমেন্ট হাউস হোল্ড, তাহলে টেমপ্লেট নাম্বার 988417। টেমপ্লেট নাম্বার 988417, 988417, দেখছেন? এটা এডিট দেন, দেখেন এত জটিল একটা ওয়েবসাইট, দেখছেন কি পরিমাণ সময় লাগছে আপনি কল্পনা করেন, অথচ এই ওয়েবসাইটের জন্য কোনো পেমেন্ট পাইনি। তাহলে আপনি বোঝেন যে কত চড়াই উতরাই পার হয়ে একজন ডেভেলপার হইতে হয়। আপনাদের কেন বলি, মানে আহ, আপনারা হঠাৎ করে যেন এরকম একটা অকারণ ঘটবে, আপনারা মানে ছাড়িয়ে দিবেন টোটালি, আর করবো না, বুঝছেন? বা ধরেন একটা কাজ করছেন, অনেক কম টাকা পেয়েছে, এত কম পাওয়া যায়, আর তখন দেখবেন আপনি আশা ছেড়ে দেবেন। কিন্তু এই যে এগুলা তো মানুষ দেখে না, এত মানে হতাশা ইয়েতে নিয়েই কিন্তু আজকে এই পজিশন। ঠিক আছে, এই দেখেন, এই যে এনে আবার ট্যাব আছে, এটা ট্যাব না, এটা টগল আইটেম। তাহলে এক একটা টগল আইটেমে আবার নিনজা ফর্ম আইডি 21 আছে, দেখেন। তার মানে এই যে ক্যালকুলেটরটা, প্রাইস ক্যালকুলেটর, এটা নিনজা দিয়ে কিন্তু আবার করা যায়। বলছিলাম না, এক একটা ফর্মে এক একটা স্পেশালিটি আছে। ফর্ম আইডি কত হারাই গেল গো, 21। এই যে নিনজা ফর্ম দিয়ে তাহলে আবার কি করা যায়, ক্যালকুলেটর তৈরি করা যায়, মানে যে হিসাবের ক্যালকুলেটর বানানো যায়। ড্যাশবোর্ড, নিনজা ফর্ম, এই ফর্ম নাম্বার 21, এই যে 21, এই ফর্মটা কিন্তু ইয়ে আছে আপনার, যে ক্যালকুলেটর তৈরি করা আছে, এডিট, এই যে দেখছেন, এই যে এটা নাম দেখে রাখেন কি লিখবেন, এটা হচ্ছে চেক বক্স লিস্ট।
আমার চেক বক্স লিস্টের মধ্যে আপনি কোন একটা চেক বক্স তৈরি করে ওটার ভ্যালু যদি দিয়ে দেন এবং এটা নামকরণ করেন এবং এটা ক্যাল ফাংশনের মধ্যে কত টাকা কাউন্ট হবে এটা টিক দিলে, এটা যদি লিখে দেন তাহলে আপনার কি এইটা টিক দিলে এত টাকা যোগ যোগ হবে। তারপরে আপনার যতগুলো অপশন এই ফর্মের মধ্যে থাকবে প্রত্যেকটার জন্য এরকম টাকা অ্যাসাইন করতে পারবেন। করলে আপনার ওই ওই জিনিসগুলো টিক দিলে ওইটা ওইটা যোগ হয়ে যাবে। ক্লায়েন্ট কিন্তু মাঝে মাঝে এই ধরনের কঠিন জিনিস বলে, ঠিক আছে? তখন আপনি অবাক হয়ে যাবেন এটা কেমনে করবো। এই যে আজকে আপনাকে দেখাই দিলাম, সিম্পল নিনজা ফর্ম দিয়ে এটা করা যায়। কিছুই না, কিন্তু এই যে চেক বক্স নিছি আর নিনজা ফর্মের একটা অপশনই আছে, আর চেক বক্সের পাশে ভ্যালু ক্যাল ভ্যালু আছে। এর মধ্যে আপনি ওইটার মান যদি বসায় দেন তাহলে হবে কি, যে যে বাটন গুলো যতগুলো টিক দিবে ওইটার যে ভ্যালুটা আছে সেটা কি হতে হবে, যোগ হতে থাকবে। হ্যাঁ, লাস্টে যোগফলটা দেখাবে। তারপর সিম্পল যোগফল তো দেখাইলো। এখন আমরা এই যে ভ্যারিয়েবল যোগফল এইটা তাহলে আমরা অর্ডার নিব কিভাবে। যোগটা কিন্তু হইলো দেখেন 448। এইটা অর্ডার নেওয়ার জন্য আমি করছি কি, এইটা আর ওই ইকমার্সে কাজ হবে না, কারণ এটা তো একটা কাস্টম অর্ডার না। দেখেন আপনি ও কিন্তু একটা কাস্টম বানাই নিতেছে ওর মন মতো। তাহলে আপনি তো এরকম প্রোডাক্ট চাইলেই বানাই নিতে পারবেন না ইকমার্স, চাপ দিলে অর্ডার হয়ে গেল। এখন আপনাকে করতে হবে কি, এই ফর্মটা আপনি ফিল আপ করে আপনি একটা সাবমিশন দিবেন। নিলে বা সিম্পল আপনি নিনজা ফর্মে যা দেখবেন, এই যে নিনজা ফর্মের যে সাবমিশন দেখবেন যে এই কোনো কেউ আপনাকে কোনো কাস্টম ইয়া করছে কিনা, বাস তখনই আপনি দেখে ফেলবেন যে ও কি কি টিক মারছে। সেই অনুযায়ী আপনি তার কাছে টাকা নেবেন, একটা অর্ডার তৈরি করে বাস সে আপনাকে সে টাকাটা দিয়ে দিলে আপনি তার কাজটা করে দিবেন। ঠিক আছে, সিম্পল। কোনো এইখানে কোনো বুঝতে সমস্যা হয়েছে এই জায়গাটায়? এই দেখছেন কত অ্যাডভান্স জিনিস দেখেন এই ওয়েবসাইটে আছে। তো এইটা আমি আপনাদের দিয়ে দিব। একটু ঘাটাঘাটি করলে আপনি নিজের চাক্ষুষ দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি। এই যে কেউ যখন এই যে কাস্টম অর্ডার করবে টাকা পয়সা হিসাব করে, আপনি কিন্তু এই যে সাবমিশনের মধ্যে এসে দেখতে পারবেন কে কে অর্ডার মারছে। এই যে এখানে থাকবে কোন ফর্ম থেকে আসছে এটা আপনাকে দিয়ে দিতে হবে। আমরা 21 নম্বর ফর্ম বলতেছি, 21 নম্বর ফর্ম সিলেক্ট করতে হবে। এই যে দিলে এই যে দেখেন 21 নম্বর ফর্ম থেকে এই যে এতগুলো অর্ডার আসছে দেখছেন। আপনি যদি একটা এরকম দেখেন, এই দেখেন একজনের যে এইটা 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 এটা অর্ডার করছে, মানে এইগুলো সে টিক মারছে। আর এই টিক মানে আপনি তাহলে এগুলো যোগ করেন। যোগ করার পরে যোগ করছেন না, এখন আপনি করবেন কি, একটা কাস্টম অর্ডার তৈরি করবেন। এটা আপনি শিখে দিই, এটা নতুন, এটা আপনি আগে কোনো দেখেন নাই। কখনো যদি দেখেন কোন কাস্টমার কাস্টম ডিমান্ড করছে, মানে তার একটা টাকা দেন ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, ধরেন কখনো 1 লাখ কখনো 2 লাখ বা এই টাইপের, দেখেন এখন কিন্তু এখানে একরকম এখানে এই অর্ডারে আর এক রকম, তাই না? তাহলে এই যে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি তাদের টাকাটা কিভাবে নিবেন। আর টাকাটা নিতে হলে আপনি জানেন যে ই-কমার্সের মাধ্যমে নিতে হবে, কারণ ওখানে পেমেন্ট গেটে আছে। তাহলে আপনাকে করতে হবে কি, এই টাকার যোগফল ধরে নিলাম $1000, আপনাকে একটা অর্ডার তৈরি করতে হবে। এটা মনে রাখতে, এটা এই আজকে প্রথম দেখে না। এই দেখেন কি হলো, অর্ডার দেখাইতেছে না কেন, অর্ডার এই যে অ্যাড অর্ডার দিবেন, অ্যাড অর্ডার। তার মানে আপনি নিজে নিজে একটা অর্ডার তৈরি করে নেবেন। এই অর্ডার কিন্তু আপনাকে হাতে তৈরি করতে হবে, কারণ এটা যেহেতু কাস্টম টাকা, এটা কিন্তু কেউ আপনাকে দিবে না। তাহলে প্রথম অবস্থায় অর্ডার রাখবেন কি, পেন্ডিং পেমেন্ট রাখবেন, কারণ এটা তো আপনি টাকা পান নাই। কাস্টমার দিয়ে দিবেন, ওই কাস্টমারের নাম দিবেন যে কাস্টমারে আপনাকে অর্ডার করছে। যদি তার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে আপনাকে সেটা দিলে আপনি তার নাম দিয়ে এখানে এটা সেট করে দিলেন, তাহলে তার নামটা দেখাবে। ধরেন আব্দুল্লাহ আছে কিনা দেখি, এই আব্দুল্লাহ লিমন আছে, এইটা দিয়ে দিলেন এই অ্যাকাউন্টটা। তার আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনি একটা নিজে একটা অর্ডার তৈরি করবেন, করে তাকে করবেন কি, এই অর্ডারটা তৈরি করা হয়ে গেলে করবেন কি, এই যে আইটেম আপনি এমনি নিজে নিজে অ্যাড করবেন। এখন এখন কথা হচ্ছে ওই টাকাটা আপনি তাহলে কেমনে এখানে অ্যাড করবেন। কথা একটা প্রশ্ন থেকে যায় না, যে আপনি অর্ডারটা তো নাম বিল টিল দিয়ে বানাইলেন, কিন্তু টাকাটা তো এখানে দিতে পারতেছেন না। টাকা দিতে হলে ও বলতেছে আপনি কোন প্রোডাক্ট সেটা দেখান, তাহলে সেই প্রোডাক্টের নামে অর্ডার তৈরি হয়। এখন আপনাকে এরকম একটা প্রোডাক্ট আমি কিন্তু আগে তৈরি করে নিচ্ছি, দেখেন আমি দেখাই। কাস্টম নামে একটা প্রোডাক্ট আছে, দেখেন এই দেখছেন, কাস্টম ক্যালকুলেটেড কস্ট বা ডোনেটেড প্রোডাক্ট। এই প্রোডাক্ট তৈরি করার জন্য আপনাকে আবার ডোনেশন প্লাগইন লাগবে, তাহলে আপনি এই প্রোডাক্ট তৈরি করতে পারবেন। বুঝেন, পেঁয়াজ কিন্তু অনেক, ডোনেশন প্লাগইন থাকলে এই প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। এই প্রোডাক্ট আপনি এখানে সিলেক্ট করে দিলে আপনি এইখানে ওইটার টাকা অনুযায়ী
এই যে আপনি অ্যাড করে দিয়ে একটা অ্যাড করলেন, এটা যেহেতু ডোনেশন প্রোডাক্ট, আপনি এইটার কি করতে পারেন, টাকা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন। এই যে এটার টাকা পরিবর্তন করার এখতিয়ার আপনার আছে, আপনি যত খুশি টাকা দিতে পারেন। ঠিক আছে, অন্য কোনো প্রোডাক্ট হলে কিন্তু এটা পারতেন না। এই দিলেন, দিয়ে আপনি এটা কিন্তু আপনাকে এখনই বলতেছে, অ্যাড করার আগেই। দেখছেন, অ্যাড করার আগে বলছে। আমি তাহলে 1000 দিয়ে দিলাম, যেহেতু এটা কাস্টম, অ্যাড দিলাম। এই যে বাস অ্যাড হয়ে গেল, 100 অ্যাড হয়ে গেল। এই যে তাহলে আপনার প্রোডাক্টের টাকা কত, 1000। এই যে 1000 ইন্টু 1000, দেখছেন? তা আপনি চাইলে এরকম মাল্টিপল নিতে পারেন। এই যে তাহলে 1000 টাকা একটা অর্ডার তৈরি হয়ে গেল। আপনি করবেন কি, এই অর্ডারটা তৈরি করে ওকে বলবেন কি যে আপনি এই অর্ডারটার এগেইনস্টে আপনি কি করেন, পেমেন্ট জমা দেন। বাস, সিম্পল, হিসাব শেষ। বুঝতে পারছেন? কারণ সমস্যা থাকলে বললেন। তার মানে আপনাকে 3টা কাজ করতে হইতেছে। একটা হলো নিনজা ফর্ম দিয়ে ক্যালকুলেটর বানিয়ে দিতেছে কাস্টমারদের নেওয়ার জন্য। সেখান থেকে সে টাকা নিয়ে কি করবে, ফর্ম সাবমিট করবে। তারপর আপনি ফর্মটা দেখবেন, দেখার পর নিজে একটা অর্ডার তৈরি করবেন। তৈরি করার পর অর্ডারের মধ্যে আপনাকে একটা প্রোডাক্ট দিতে বলবে। এখন আপনি যদি ফিক্সড প্রাইস প্রোডাক্ট দেন, তাহলে তো আপনি টাকা চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আবার আরেকটা প্লাগইন আছে, ডোনেশন। ওই প্লাগইন থাকলে আপনি কাস্টম প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তারপর সেই প্রোডাক্ট এখানে অ্যাড করে আপনি নিজের মন মতো টাকা বসায় ক্লায়েন্টের নাম টাম ঠিকানা ঠিকানা দিয়ে একটা অর্ডার যখন তৈরি করবে, ওকে আপনি এই অর্ডারের লিঙ্কটা দিয়ে বলবেন কি যে এইবার তুমি এই অর্ডারে টাকা দাও। বাস, শেষ, আপনার অর্ডার কমপ্লিট। এইটা হচ্ছে আপনার বুকিং এর সম্পূর্ণ বিষয়। ঠিক আছে? আর যেটা সাবস্ক্রিপশন বললাম, ওটা এই যে ই-কমার্স দিয়েই তৈরি করা যায়। প্রোডাক্টের মধ্যে একটা অপশন আছে সাবস্ক্রিপশন, এই অপশনটা দেন, আপনি বলে দিতে পারবেন মান্থলি নাকি অ্যানুয়ালি। তাহলে প্রতি মাসে মাসে ক্লায়েন্টকে এটা বলবে আপনি এত মাস পর পর টাকা দেন। সিম্পল হিসাব। ওটাও কিন্তু একটা প্রোডাক্ট, কিন্তু প্রতি মাসে টাকা চাই। এটাকে বলতেছে সাবস্ক্রিপশন। এটা হলো আপনার বুকিং এর সবকিছু। ঠিক আছে? আর এইটা আপনি আরেকটু ক্লিয়ার বুঝবেন কখন, যখন এই ওয়েবসাইটটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন। ঠিক আছে? ভিডিওটা থাকবে, দিয়ে দিব আমি, আর ফাইলটাও দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমরা শেষ করে দিই। আছে রিফাত, কোন প্রশ্ন আছে? জি না ভাই। মানে মোটামুটি বুঝছো তো নাকি? এখন পুরোপুরি বোঝাটা অস্বাভাবিক। যখন দেখবা তখন বুঝতে পারবা যে কোথা থেকে কোথায় লিঙ্ক হয়েছে। তোমরা দেখার চেষ্টা করবে কি যে কোথা থেকে আমি কোথায় গেছি, এটা খেলে দেখার চেষ্টা করবে। এই যে প্রোডাক্টটা যে আমি অ্যাড করলাম কাস্টম, তুমি আবার কাস্টম প্রোডাক্ট যা দেখে আসবে। ঠিক আছে? নিজে প্রোডাক্টের মধ্যে ঢুকে যে ওইটা আবার কেমন। আবার দেখবা যে ওই প্রোডাক্টটা আমি কোন প্লাগইন রেখেছি, এটাও দেখে আসবে। এইভাবে করে যখন তুমি একটু একটু কিউরিয়াস মাইন্ডে দেখবা, তখন দেখবা তোমার এই লার্নিংটা কি হয়ে যাবে, অ্যাকুরেটলি হবে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।